হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে কেকের মজার একটা রেসিপি শেয়ার করব। সামনে ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই কিন্তু একটু কেক। সারা বছর তো কেক খাওয়াই হয়, আর এই সময়টা একটু আমরা বেশি কেকটা বানাতে থাকি এবং খেতে থাকি। সবার বাড়িতে মোটামুটি কেক বানানোই হয়। তো ক্রিসমাস মানেই কিন্তু একটু ফ্রুট কেক হয়, বাট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চকলেট কেকের রেসিপি, যেটা কিন্তু খুবই অন্যভাবে একটু বানাচ্ছি। আর বাড়িতে যদি ক্রিম না থাকে তাহলেও কিন্তু তোমরা ক্রিমের মতো করে কেকটাকে ডেকোরেট করতে পারো। বাচ্চাদের জন্য কিন্তু এই চকলেট কেকটা ভীষণই প্রিয় একটা কেক। তো এই কেক বানানোর জন্য আমাদের এখানে কয়েকটা জিনিস লাগছে। তো বেকিং পাউডার তো যে কোনো কেকে লাগে, এছাড়াও কিন্তু লাগছে কোকো পাউডার, ময়দা, সাথে চিনি, আর সাথে নিয়েছি আমি এখানে ডিম। তোমরা চাইলে কিন্তু এগলেসও বানাতে পারো, সেক্ষেত্রে কিন্তু ডিমটা স্কিপ করে তোমরা এখানে কিন্তু টক দই অ্যাড করতে পারো। তো প্রথমে আমরা কেক বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়ে নিলাম, তারপর এক একটা করে ডিম ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিলাম। ডিমগুলোকে এক এক করে ফেটিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে কিন্তু এটাকে মিক্সড করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যেও মিক্সড করে নিতে পারো, এছাড়াও কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের মধ্যেও কিন্তু দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আর ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে কিন্তু পরিমাণটা অনেকটা বেড়ে যায়, আর জল জলে ব্যাপারটা কিন্তু একটু ক্রিমি টেক্সচার নিয়ে নেয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, প্রায় 5 চামচের মতো, ছোট চামচের তেল দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। তোমরা চাইলে কিন্তু যদি বাড়িতে না চকলেট এসেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু ভ্যানিলা এসেন্সটা দিতে পারো। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি, সেই জন্য চকলেট এসেন্সটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বাটি মেপে 1 বাটি চিনির গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু দানা চিনিও ইউজ করতে পারো, তবে গুঁড়ো চিনিটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি একসাথে মিশে যায়, সেই জন্য আমি চিনিটাকে একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি মেপে 1 বাটি ময়দা, তার সাথে দিয়ে দিলাম কোকো পাউডার, দিয়ে দিচ্ছি প্রায় বড় চামচের 1 চামচ বেকিং পাউডার। অনেকেই কিন্তু কেকের মধ্যে বেকিং সোডাটাও ইউজ করে, আমি কিন্তু বেকিং সোডাটা খুব একটা দিই না। তোমরা চাইলে 1 পিঞ্চের মতো দিতে পারো। এবার সমস্ত ড্রাই যে শুকনো উপকরণগুলো আছে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে হবে। এতে করে কিন্তু ময়দার মধ্যে অনেক সময় গুঁড়ো গুঁড়ো দানা দানা থাকে, সেগুলো কিন্তু কেকের মধ্যে গেলে কিন্তু কেকটা অনেকটা স্পঞ্জি বা অনেকটা স্মুথ হয় না। এক্ষেত্রে কিন্তু একটুখানি এইভাবে চেলে নিলেই কিন্তু ভালো হয়। দেখতেই পাচ্ছ কেমন গুটি গুটি, কেমন দানা দানা জিনিসগুলো বেরিয়েছে চেলে নেওয়ার পর। সেটাকে আমি ফেলে দিলাম। এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় হালকা উষ্ণ গরম দুধ, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। এখানে আমি প্রায় 1 কাপের মতো নিয়েছি, যতটা পরিমাণ লাগবে দেখে কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে। একসাথে অ্যাড করছি না, অল্প অল্প করে দিয়ে এইভাবে কিন্তু কেকের যে ব্যাটারটা বানিয়ে নিলাম, এটা প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো কুচো করে কেটে নেওয়া কাজু বাদাম। তোমরা চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি, সেজন্য কিন্তু আমি এখানে আরও কিছুটা পরিমাণ চকলেট চিপস, ছোটো ছোটো চকলেটের চিপস পাওয়া যায়, তো সেগুলো আমি দিচ্ছি, যেগুলো যে কোনো সুপার মার্কেট বা যে কোনো বাজারে কিন্তু এইভাবে পাওয়া যায়। তোমরা চাইলে অ্যাড করতে পারো, চকলেটটা চাইলে স্কিপ করতে পারো, দিলে কিন্তু কেকটা একটু বেশি ভালো আসে। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, আর বাচ্চারা কেক মানে, চকলেট কেক মানে তাদের খুবই প্রিয় একটা জিনিস, সেজন্য কিন্তু আমি বেশি করেই একটু চকলেটটা দেওয়ার চেষ্টা করছি। তোমরা চাইলে চকলেটটা স্কিপ করতে পারো, যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। এবার আমি যেই পাত্রে কেকটাকে বেক করব, সেটাকে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর নিচের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার বানিয়ে রাখা কেকের যে ব্যাটারটা, সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। আর আমি যে ব্যাটার মানে পরিমাণটা নিয়ে বানিয়েছিলাম, সেটা কিন্তু প্রায় 2টো কেক হবে, প্রায় সমপরিমাণ 2টো কেক হবে না। এরপরে যে কেকটা বানাবো সেটা কিন্তু অনেক ছোট হবে। তো প্রথমে যে ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, সেটা কিন্তু বেশ বড় সাইজেরই কেকটা হচ্ছে। তো আমি ওপর থেকে আবারও কিছুটা যেই ছোটো ছোটো চকলেটের চিপসগুলো অ্যাড করে দিচ্ছি, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসে। আর এরকম কিন্তু চাইলে কিন্তু কোনো কিছু ডেকোরেশন না করে বেক করে নেওয়ার পর কিন্তু এভাবেও কিন্তু কেকটা খাওয়া যেতে পারে। এবার কেকটাকে বেক করে নেব আমি কেক ওভেনের মধ্যে। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকার বা কড়াইয়ের মধ্যেও কিন্তু কেকটাকে বেক করে নিতে পারো। আগে থেকে প্রিহিট করে নিতে পারো কড়াই, তারপর একটা স্ট্যান্ড দিয়ে কেকের যে মিশ্রণের যে পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। কেক ওভেনে আমার সময় লেগেছে 20 থেকে 25 মিনিটসের মতো। যদি কড়াইতে বানাতে চাও, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। ডিপেন্ড করে ব্যাটারের ওপর, ডিপেন্ড করে কি পরিমাণ পাত্রের ওপর, অনেক সময় মোটা পাতলা, যাই হোক। তো আমাদের কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রায় ডবলের মতো হয়ে গেছে সাইজটা। আমি কিন্তু বাটার পেপারটা এভাবে তুলে নিচ্ছি,
আর কেকটা কিন্তু এভাবেও খাওয়া যেতে পারে, এভাবেও কেটে খাওয়া যেতে পারে, খেতে মন্দ হয় না। আর ওপরটা কিন্তু সেই চকলেটটা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমি একটুখানি বাদ দিয়ে দিচ্ছি, ওটাকে এমনি করেই খেয়ে নেব। আর বাকি কেকটাকে আমি একটু ডেকোরেট করে নেব, সেই জন্য কিন্তু কেকটাকে এইভাবে লেয়ারিং করে আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, এইদিকে আমরা কেকটাকে ডেকোরেট করে নেব। বাকি ব্যাটারটা যেটা আছে সেটা কিন্তু আবারও বেক করতে আমি দিয়ে দিয়েছি। তবে এই কেকটা কিন্তু সাইজটা অনেকটা বেশি বড়, পরের কেকটা কিন্তু মোটামুটি এর থেকে একটু ছোট সাইজের হবে। মোটামুটি আমি যেই মেপে করেছি সেটাতে কিন্তু অনায়াসে 2টো কেক বানানো যেতেই পারে। আর সবসময় কিন্তু কেক বানানোর সময় মেজারিং করে বানানোটাই ভালো, সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা ঠিক না থাকলে কেক ঠিকঠাক করে হয় না। সেক্ষেত্রে বাড়ির বাটি মেপে বা যদি মেজারিং কাপ থাকে সেভাবে মেপেই কিন্তু কেক বানানোটাই ঠিকঠাক পদ্ধতি। এবার লেয়ারিং করে নেওয়ার পর কেকের ওপর আমি চিনি জলের যে সিরাপটা সেটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি ছোট ছোট চকলেটের চিপস, তারপর দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ, আর ওপর থেকে আবারও একটা আমি লেয়ার দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা চিনির শিরা। এটা কিন্তু বানানো খুবই সহজ, গরম জল করে তার মধ্যে চিনি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, একটু মোটা টাইপের চিনির শিরাটা বানাতে হবে। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আমি চকলেট সিরাপ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে স্প্রেড করে নিতে হবে। এইভাবে কিন্তু একটু ডেকোরেট করে নিতে পারো। দেখতে কিছুটা গোলাপ ফুলের মতো লাগছিল না, আমি ভাবলাম যে এরকম ঠিক আছে, তারপর ভাবলাম না, এটাকে খুব ভালোভাবে স্প্রেড করিয়ে দিলে ভালো হয়। তো খুব ভালোভাবে এটাকে কিন্তু একটুখানি চকলেট সিরাপটাকে স্প্রেড করিয়ে দিচ্ছিলাম। এক্ষেত্রে কিন্তু তোমরা যদি বাড়িতে অনেক সময় ক্রিম থাকে না, সেক্ষেত্রে কিন্তু চট করে যদি কারো বার্থডে থাকে বা কিছু কাউকে বানিয়ে দিতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু এইভাবে চকলেট সিরাপ দিয়েও কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করে নিতে পারো। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আরও চকো চিপস, আর এই চকো চিপসগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা চাইলে কিন্তু অন্যভাবেও ডেকোরেট করতে পারো, ওপরটাতে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো, আরও অন্যভাবে কিন্তু ডেকোরেট করতে পারো। আমি আমার মতো করে করলাম। আর এইভাবে কিন্তু আমি ফ্রিজের মধ্যে কিছু সময়ের জন্য সেট করতে কেকটাকে রেখে দেবো। তারপর ঠান্ডা ঠান্ডা কেকটাকে সার্ভ করার পালা। ক্রিসমাসটা কিন্তু ফ্রুট কেক বানানো হয়, এই বছর না হলে এরকম চকলেট কেক বানিয়ে ফেলতে পারো। বাড়িতে কোনো হঠাৎ করে কোনো গেস্ট এলে তাদের জন্য কিন্তু ডেজার্টে বানিয়ে ফেলতে পারো চকলেটেরই ইয়াম্মি রেসিপি। একদম চকলেট ক্রিম না থাকলেও কিন্তু বাড়িতে এরকমভাবে খুব সুন্দরভাবে চকলেট কেক বানিয়ে ফেলতে পারো। আর এটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। এটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি কোথাও ভিডিওটা স্কিপ করে যাও তাহলে কিন্তু আবার গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। এখনও যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে কি সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।